চট্টগ্রামের বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, তবে এখনও তা সাধারণের নাগালের বাইরে। পেঁয়াজ, ডাল, মাছ ও দেশি মুরগির দাম বাড়ায় ভোক্তাদের নাভিশ্বাস। বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি ও পাইকারি দামের ঊর্ধ্বগতি এর কারণ, তবে ক্রেতারা দায় দিচ্ছেন প্রশাসনের মনিটরিং দুর্বলতাকে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ফুলকপি বিক্রি হচ্ছে 140 টাকায়, বেগুন 100, শিম 120 আর ঝিঙ্গা 80 টাকায়। যদিও আগের সপ্তাহের তুলনায় দাম সামান্য কমেছে, কিন্তু এখনও তা নিম্নবিত্তের নাগালের বাইরে। ফুলকপি কালকে আমরা 100 টাকা বিক্রি করছি, কিন্তু আজকে 140 টাকা তক বিক্রি করতে হচ্ছে। 20 টাকা বেড়ে গেছে। বাঁধাকপি ছিল 80 টাকা, এখন হচ্ছে 60 টাকা। তারপর তিতাকলা 100 টাকা ছিল, এখন 80 টাকা। গত সপ্তাহ ছিল কাঁচামরিচ 180, 160, 200 এরকম ছিল। এই সপ্তাহ তো গত সপ্তাহ অনেক কম ছিল। অবশ্যই চাপ পড়ে। একটা ছোট ফ্যামিলিতেও সবজি কিনতে গেলে 500 টাকার সবজি লাগে কমের মধ্যে। এদিকে দাম বেড়ে দেশি মুরগির কেজি 620 টাকা, সোনালী 310 থেকে 320 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। দেশি মুরগির সাপ্লাই আজকে আমদানি কমেছে, জন্য একটু দাম বাড়ে গেছে। ফার্ম মুরগি 175 থেকে 180 টাকা, আর সোনালী মুরগিতে 300 থেকে 310 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকায় আর হাড়যুক্ত মাংস 800 টাকায়। ডিমের দাম ডজন প্রতি 10 টাকা কমলেও বিক্রেতারা বলছেন দামের এই ওঠানামা সম্পূর্ণ সিন্ডিকেট নির্ভর। এগুলো মেন গোড়াতে যেখান থেকে পাইকাররা এরাই করে, 10 টাকা বাড়ায় কমায় বা 15 টাকা বাড়ায় কমায়। একটা গরু 2 মনে গরু 60,000 টাকা নিতে হচ্ছে। ওইখানে দোকান খরচা আছে, গাড়ি ভাড়া আছে, তো ওইখানে পত্তা যায় 850 উপরে পড়ে যায়। মাছ বিক্রেতারা জানাচ্ছেন মিঠা পানির মাছের দাম কমেছে, তবে ক্রেতারা বলছেন মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 টাকা। অন্যান্য দিনের থেকে প্রতিটা মাছের কেজির মধ্যে 100 টাকা 100 টাকা বাড়তি আছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে আরও 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 95 টাকায়। চালের দাম কিছুটা কমলেও বেড়েছে মসুর ডালের দাম। চালের দামটা সহনীয় পর্যায়ে থাকলেও ডালের দামটা একটু বাড়তি। আগে যেটা 150-52 টাকা বিক্রি করছে, এখন এটা 160 টাকা বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আপনার পেঁয়াজের কেজি 5 থেকে 10 টাকা করে বাড়ছে পার কেজি। ক্রেতারা বলছেন প্রশাসনের নজরদারি থাকলে বাজারে এই অস্থিরতা থাকতো না। যদি বাজারের নিয়ন্ত্রণটা একটু কমিয়ে দেয় জিনিসপত্রের দামটা, তাহলে আমাদের চলাফেরা, জীবন যানমাত্রা চলাটা সহজ হয়। এগুলো তো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস, খেতে তো হবেই, চেক অ্যান্ড ব্যালেন্স করেই খেতে হচ্ছে। বাজারে প্রতিদিনের এই অস্থিরতা থামাতে কার্যকর মনিটরিং আর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।